ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন সকলকে একত্রিত করে, সকল রূহগুলোকে একত্রিত করে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি কি তোমাদের রব নই? সকলেই আমরা এক স্বরে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার ভিতরে আসার পরে কোন জিনিস মালিক থেকে আমাদেরকে বিমুখ করে দিল? এই কথা বলতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমাকে আপনাকে গাফিল করে দিয়েছেন। কিরকম ভাবে গাফিল করে দিয়েছে? ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। এক পিপিলিকা তার গন্তব্যের দিকে যাইতেছে। পিপিলিকা কি করতেছে? তার গন্তব্যের দিকে যাইতেছে। কথাগুলো যেখান থেকে শোনেন, যে কাজ করেন, আপনার হাত দিয়ে কাজ করেন, কিন্তু কানটাকে আপনি চালু রাখেন এই কথাগুলোর জন্য, অন্য কথা বাদ দেন। 5টা মিনিট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি, যত দূর মাইকের আওয়াজ যাইতেছে আর সামনে অল্প মানুষও যদি বসে আছেন, কথাগুলোকে মন দিয়ে শোনেন। যদি ঘুমান তাহলে দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা আসলে আপনারা কি করবেন? এখানে বসছেন, যদিও আপনারা আমার দাদার বয়সে হন, আপনারা বসছেন, আপনারা ছাত্র, আমি এখানে বসছি, আমি ওস্তাদ। আপনি এখানে বসলেন, আমি বললাম, আমার সুর ভঙ্গি আপনারা দেখলেন, কিন্তু কিছু নিয়ে গেলেন না। তাহলে এই যে যুবক ভাইয়েরা এত টাকা, এত পয়সা দিয়ে, এত পরিশ্রম দিয়ে যে এই জান্নাতের বাগানটা সাজাইছে, কোনো ফায়দা হবে না। এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে। পিপিলিকা কি করতেছেন? তার গন্তব্যের দিকে যাইতেছেন। গন্তব্যের দিকে যাইতে পথের ভিতরে দেখে একটা মধুর ফোঁটা। পিপিলিকা চিন্তা করতেছে, আমি যদি আমার যে সময় আছে এই সময়ের ভিতর থেকে গন্তব্য পৌঁছতে, ওই সময়ের ভিতর থেকে অল্প সময় মধুর ফোঁটার ভিতরে দিই, তাহলে আমার গন্তব্য পৌঁছতে সমস্যা হবে না। কি হবে না? সমস্যা হবে না। এই চিন্তা করে পিপিলিকা কি করলেন? মধুর ফোঁটার ভিতরে মুখ দিয়ে দিলেন। মুখ দিয়ে সামান্য কিছু পরিমাণ মধু পান করে আবার তার গন্তব্যের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর আবার চিন্তা করতেছি, কিরে, আমি যদি আরো কিছু সময় দিই মধুর ফোঁটার ভিতরে, তাহলে তো কোনো সমস্যা নাই। পিপিলিকা কি করলেন? তার গন্তব্যের দিকে থেকে ফিরে এসে আবার মধুর ফোঁটার ভিতরে মুখ দিয়ে দিলেন। এক পর্যায়ে পিপিলিকা মধু পান করতে মধুর ফোঁটার ভিতরে ঢুকে গেলেন। এমন ভাবে বিভোর হয়ে গেলেন, সে চাইলেও মধুর ফোঁটার ভিতর থেকে আর বের হতে পারে না। কেন? মধুর একটা কি আছে? আঠা আঠা ভাব আছে, ওটার ভিতর থেকে বের হতে পারতেছে না। তার হাত পা গুলো যা আছে, হাত পা গুলো একদম আটকে গেছে, জমে গেছে। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধু আমরা পান করতে গিয়ে, দুনিয়ার স্বাদ আমরা আস্বাদ গ্রহণ করতে গিয়ে ওই পিপিলিকার মতো গন্তব্যের দিকে যাইতে চাই, মালিকের দিকে আমরা ফিরে যাইতে চাই, কিন্তু আমাদের শয়তান আমাদের